কবিতা হাজার হাত, কবি আর্যতীর্থ। আমি ছন্দা চট্টোপাধ্যায়। আমায় ডেকেছ কন্যা, দরজার বাইরেতে বললেন যিনি, তিনি মহাভারতকার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। দূত মাধ্যমে তাকে রানী যাজ্ঞসেনী পরম ভক্তিভরে আহ্বান করেছেন আজ পাণ্ডব অন্তঃপুরে। যুদ্ধের অবসানে ঘন কুয়াশার মতো শোক থিতু বেঁচে থাকা সব মন জুড়ে। দ্রৌপদীর পিতা, ভ্রাতা, 5 সন্তান সকলে জীবিত ছিল কমাস আগেই। এখন রয়েছে বৈভব, দাসদাসী, রাজ সিংহাসন। শুধু তার দেখার মতো কোনো হাসি মুখ নেই। আমায় ডেকেছ বাছা? বাইরে বেরিয়ে এসে পাদ্য অর্ঘ্য দেন রানী দ্রৌপদী। আসুন ঋষি শ্রেষ্ঠ, আপনার বিরচিত জয়কাব্যটি এ সময় শোকের ওষুধই। রোজ পাঠ করি আমি, কিন্তু মহাত্মন দূত ক্রীড়া পর্বটি একেবারে নয় যথাযথ কেন সেটা বুঝতে পারিনি। আপনি ত্রিকালদর্শী, সত্য জানে না কেউ আপনার মতো। আপনি জানেন সেই কঠিন সময়ে ঠিক কি হয়েছিল বস্ত্রহরণে। বাসুদেব বহু দূরে, প্রশ্নই নেই তার সেই সভাতে আসার সেই দিন। আপনি জানেন ঋষি, হাজার হাতের শাড়ি কিসের কারণে? ব্যাস নিরুত্তর। লেখবার পর থেকে তার ভয় ছিল মুখোমুখি হতে কৃষ্ণার। চিরকাল স্পষ্টবাদিনী তার পৌত্রবধূ। স্বভাবত সত্যের বিকৃতি সহ্য হবে না সেই অপমানিতার। কিন্তু কি করেন তিনি? হাজার হাতের শাড়ি যে সম্ভ্রম বাঁচিয়েছিল পাণ্ডব পত্নীর, সেটা বাস্তব। ব্যাস সেটা লিখতে পারেননি বলে অগত্যা অলৌকিকে ত্রাতা হয়ে যান কেশব। ধরা পড়া সজ্জন ব্যক্তিমাত্রেই না জানার ভান করেন। মহর্ষি ব্যাসও তার ব্যতিক্রম নন। আজ তাই অবাক হওয়ার ভানে বিপরীতে প্রশ্ন করেন, বলো বৎসে তবে কি ঘটেছে আসলে তখন? আপনি জানেন মহামুনি, পাশা খেলেন মাতুল শকুনি, কর্ণ দুর্যোধন হাসে প্রতি জয় লাভে। যুধিষ্ঠির দাস হয়েছেন, শৃঙ্খল পরানো তার পায়ে। এই কথাও ভুলেছেন লিখতে কোনোভাবে। শৃঙ্খল না পড়ালে সেই দিনই রাজসভা তছনছ করে দিত বাকি 4 স্বামীরা আমার। অতটা মূর্খ নয় দুষ্ট চতুষ্টয়। ওদের না বেঁধে সাহস করবে ছুঁতে কেশ কৃষ্ণার? সপ্রশ্ন দৃষ্টিতে ব্যাস করলেন মাথা নিচু। তারপর বললেন, আসলে জানো তো মা, দুদিকেই ছিল পৌত্র আমার। অতটা ধূর্ত ওরা জেনেও স্নেহতে করেছে বুড়ো কিছুটা ক্ষমা। তা বলে বস্ত্রহরণে সত্যের অমন অপলাপ? আজও মনে পড়ে সেই ভয়ানক দিন। রজস্বলা এক অবস্ত্রা, সভায় একলা আমি। দুঃশাসন বাড়িয়েছে হাত, সভায় সবার সামনে আমাকে করবে বস্ত্রহীন। দুর্যোধন, শকুনি, কর্ণের লালাঝরা দৃষ্টি কামুক। অধবদনে বসে অসহায় কুরু বৃদ্ধরা। হঠাৎই হুঙ্কার হলো বামাকণ্ঠে। রাজবধূ ভানুমতী সাথে দুঃশালা
হাঁক হাঁক দেন, কই গেলি তোরা? অমনি অন্তঃপুর থেকে যত কৌরবের রমণীরা বেরিয়ে এলো সেই নারীহীন রাজার সভাতে। ওর গায়ে হাত দিয়ে, দেখো হে দেবর, গর্জন ভানুমতি, আমরাও খুলে দেব শাড়ির সাথে সাথে। মুহূর্তে হাত গোটালো দুঃশাসন, চোখ ফেরালো কর্ণ, অধোবদন হলো দুর্যোধন শকুনি। রাজা ধৃতরাষ্ট্রেরও ফেরে সম্বিত। হাজার নারীর সেই হাজার শাড়ি আমাকে বাঁচিয়েছিল মুনি। সেই অনন্য প্রতিবাদ বাদ দিয়ে হঠাৎই কেন আপনার কাব্যে কৃষ্ণ বাঁচালো কৃষ্ণাকে? বাসুদেব বন্ধু আমার, বিখ্যাত কীর্তিধর দ্বারকাধিপতি, তাই বুঝি দেবতা বানিয়ে দেন তাকে? ব্যাস নিশ্চুপ, পুরুষের সমাজে নারী বাঁচালে নারী কাহিনী যে কেউ শুনবে না। তারা চায় প্রতিটি নারীর যেন রক্ষক থাকে। সেটা বলা যায় নাকি এই কন্যাকে? নমস্কার।